তো এখন দুপুরবেলা বসে গেছি খাওয়া দাওয়া করতে। তো আজকে দেখো দুপুরে রান্না হয়েছে ভাত, তারপরে এখানে রয়েছে হচ্ছে ফুলকপি আলুর ঝোল, এখানে রয়েছে লোটে শাক ভাজা। আর শাক ভাজা যেহেতু আমার খুব একটা ভাল লাগে না, তো তার জন্য একদম অল্প পরিমাণ নিয়েছি। এখানে আলু ভাজা আছে, বেগুন ভাজা আছে, আর এইখানে আছে হচ্ছে পায়েস। তো ওদিকে হচ্ছে শ্বশুর শাশুড়িকে দিলাম, তারপরে বরের জন্য রাখলাম, কাকিমাদেরকে একটু দিয়েছি। আর বাপের বাড়িতে নিয়ে যাবো বলে অল্প একটু রেখেছি। আর তারপরে দেখো হাঁড়িতে যেটা ছিল সেটা হচ্ছে আমি আমার জন্য নিয়ে চলে এসেছি। গুড আফটারনুন ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবিএস ফ্যামিলির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেকটা ভালোবাসা স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ভিডিও শুরু করছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, আর এখন টাইম হচ্ছে 3টে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আসলাম হচ্ছে নিচের ঘরে। তো বর হচ্ছে এখনও আসেনি, বরের আসতে হচ্ছে এখনও 1-1.5 ঘন্টা দেরি আছে। তো তার জন্য হচ্ছে আমি খাওয়া দাওয়া করে নিলাম, আর বর যখন আসবে বরকে হচ্ছে খেতে দেবো। আর দেখো রোদ নেই সেরকম, তো তার জন্য ভাবলাম যে জানলাগুলো একবারে বন্ধ করে দিই, তারপরে হচ্ছে যাবো ওপরে। তো এখন টাইম হচ্ছে 4:30, আর এই যে দেখো এদিকে হচ্ছে আমি ভাতটা একটু গরম করে নিচ্ছি। তার কারণ ভাতটা হচ্ছে 10টা 10:30টার সময় করে হয়েছিল, আর এখন যখন মানে 4টে 4:30 বেজে গেছে, তো বর এসে খাবে, তো তার জন্য ভাবলাম যে ভাতটা একটু গরম করে নিই। তো তার জন্য এখানে বসিয়ে দিয়েছি ভাতটা গরম করতে। তো এদিকে হচ্ছে আমার ভাতটা গরম করা হয়ে গেছে, তো ভাতটা আমি উপর দিয়ে নিয়েছি। আর আজকে হচ্ছে রান্না করার পরে গ্যাসটা মোছা হয়নি, তো তার জন্য এখন ভাতটা গরম করে একবারে গ্যাসটা আমি ভালো করে মুছে নিচ্ছি। আর ওইদিকে হচ্ছে বর এখনো আসেনি, তো মানে ট্রেন থেকে নেমে পড়েছে কিন্তু এখনো আসেনি। তো বরের আস্তে আস্তে আমার হচ্ছে এদিকে হাতের কাজগুলো কমপ্লিট হয়ে যাবে, তারপরে বর আসলে বরকে হচ্ছে ভাত বেড়ে দেবো। তো এই যে দেখো এখন হচ্ছে রেডি হয়ে গেছি। তো আজকে হচ্ছে দেখো এই কালো রঙের চুড়িদারটা পরেছি, হাতে ব্যাগ নিয়ে নিয়েছি, আর এই পিঙ্ক কালারের সোয়েটারটা পরে নিলাম। যাচ্ছি হচ্ছে বাবার বাড়ি, আর ওদিকে হচ্ছে বড় রেডি হয়ে গেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো দেখো চলে এসেছি এখন বাবার বাড়িতে, আর এখন টাইম হচ্ছে সন্ধ্যা 6টা। তো বাড়ি থেকে বেরিয়েছিলাম 5:20-25 নাগাদ। তো তারপরে হচ্ছে ফুচকা খেয়েছি, আর এখন চলে এসেছি বাবার বাড়ি। তো বর এসেই হচ্ছে শুয়ে পড়েছে, আর মেয়ে হচ্ছে খেলা করছে। আর এইদিকে হচ্ছে বাপি আর ভাই সবজি ওজন করছে। তো কালকে হচ্ছে যাবে বাপি বাজার, তো তার জন্য এই যে দেখো দুটো ব্যাগে রয়েছে হচ্ছে বিনস, আর ওইদিকে হচ্ছে পেঁয়াজ কলিগুলো ওজন করে নিচ্ছে। আর এগুলো হচ্ছে এইমাত্র মানে বিকেলবেলায় তুলে এনেছে আর কি। আর এই যে দেখো এখানে হচ্ছে এখন দুজন মিলে ওজন করে সব ঠিকঠাক করে রাখছে, কেননা কালকে ভোরেই যেহেতু বাজারে নিয়ে যাবে তাই। তো বাপের বাড়ি থেকে বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে এই দেখো চেঞ্জ করে নাইটিটা হচ্ছে পরে নিয়েছি। আর বর গেছে হচ্ছে একটু ক্লাবের দিকে, তো বর বললো ক্লাব থেকে একটু ঘুরে আসি, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করব। তো এদিকে হচ্ছে আমি বিছানাটাও করে নিয়েছি, আর ব্ল্যাঙ্কেটটাও খুলে নিয়েছি। তো প্রচণ্ড পরিমাণে শীত করছে, এখন হচ্ছে একটু শোবো। আর এখন হচ্ছে অনেক টাইম হয়ে গেছে, তো 9টা বেজে গেছে। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম হচ্ছে 5:30টার সময়। আর মিক্সারটা হচ্ছে আমার একটু প্রবলেম হচ্ছিলো, যার জন্য হচ্ছে মিক্সারটা সারাতে দিয়ে তারপরে ফুচকা খাচ্ছিলাম, খেয়ে গিয়েছিলাম হচ্ছে বাপের বাড়ি। তো রাত্রিবেলার কোনো কিছু করব না। এই যে এখানে হচ্ছে এই কৌটোর মধ্যে হচ্ছে মা তরকারি পাঠিয়ে দিয়েছে, মানে আলুর তরকারি পাঠিয়ে দিয়েছে নিরামিষ করে, যেহেতু আজকে বৃহস্পতিবার। তো ওটা দিয়ে হচ্ছে আমাদের রাত্রিবেলা মুড়ি খাওয়া হয়ে যাবে। আর শশা রয়েছে, চানাচুর রয়েছে, তো এই দিয়ে হচ্ছে আমাদের রাত্রিবেলা খাওয়া হয়ে যাবে। আর এখানে বর নিয়ে এসছে কলা। তো এই যে দেখো এখানে হচ্ছে কাঁঠালি কলা রয়েছে, আর এখানে হচ্ছে কমলা লেবু রয়েছে। তো এর মধ্যে থেকে শাশুড়িদেরকে দিয়েছি, তারপরে হচ্ছে মায়ের বাড়ি গিয়েছিলাম, তো মায়ের বাড়িতেও দিয়ে এসেছি কলা লেবু, আর আমাদের জন্য কিছুটা রেখে দিয়েছি। তো বর এলে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো। আর সোয়েটার আরে সব কিছু খুলে দেখো এখানে রেখে দিয়েছি, ওখানেও পড়ে রয়েছে কিছু। তো ওগুলো হচ্ছে কাল সকালবেলা একবারে ভাঁজ করব। তো এখন হচ্ছে একটু শোবো, বর এলে তারপর হচ্ছে উঠে খাওয়া দাওয়া করব। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। তো আজকে হচ্ছে তারপর দিন শুক্রবার, আর এখন টাইম হচ্ছে সকাল 9টা। তো আজকে হচ্ছে সমস্ত কাজ বাজ তাড়াতাড়ি করে নিয়েছিলাম, কিন্তু যেহেতু শীত শীত করছিল, তো তার জন্য স্নানটা একটু দেরি করেই করলাম। আর স্নান করার পরেই হচ্ছে প্রচণ্ড পরিমাণে খিদে লেগে গেছে, যার জন্য হচ্ছে এখন ম্যাগি বানাবো, চলে এসেছি রান্নাঘরে। তো এই যে দেখো এখানে হচ্ছে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এই যে দেখো এখানে কেটে নিয়েছি হচ্ছে পেঁয়াজ, তারপরে অল্প করে ধনেপাতা নিয়েছি, কেননা ধনেপাতাটা আমার ভালো লাগে তার জন্য। আর এখানে রয়েছে যে পেঁয়াজ কলি, বিনস আর একটু আলু। আর এই যে দেখো এদিকে হচ্ছে ম্যাগিটা আমি সেদ্ধ করে জল ঝাড়তে দিয়ে দিয়েছি।
তো একখানাই ম্যাগির প্যাকেট আমি সেদ্ধ করে নিয়েছি, আর এই দিকে রয়েছে হচ্ছে একখানা ডিম। তো কোনোদিনও হচ্ছে আমি মানে এরকম টক রান্না করিনি বা খাইও নি। ওগুলো হচ্ছে মানে আমাদের বাড়িতে কোনোদিনও হতো না, তো তাই জন্য জানি না। তো ঠাকুর শাশুড়িকে জিজ্ঞাসা করলাম যে কী করে কী করতে হয়? ঠাকুমা যেইভাবে বলে দিয়েছে সেইভাবেই হচ্ছে রান্নাবান্না করব। আর এখানে হচ্ছে দেখো কিছু সবজি আছে, তো কালকে বাপের বাড়ি থেকে নিয়ে এসে এভাবেই এখানে রেখে দিয়েছিলাম। তো ওদিকে হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্নাটা বলতে মাছটা ভাজা হচ্ছে, আর এইদিকে হচ্ছে ততক্ষণে সবজিগুলো আমি নামিয়ে এই আলনার তলায় রেখে দিচ্ছি। তো এই যে দেখো এখানে হচ্ছে আমি ভাত বেড়ে নিয়ে চলে এসেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করব তার জন্য। তো এই যে দেখো ভাত নিয়ে নিয়েছি, আর ভাতটা এখনো গরম আছে যার জন্য দেখো ধোঁয়া উঠছে। আর এই যে তরকারি নিয়েছি, আর তরকারিটার হচ্ছে একটু জুস ছিল, তো সেটা নিয়েছি, দেখো গড়িয়ে গেছে। আর এই যে এখানে একটু মাছের তেল আছে, আর এই যে এখানে রয়েছে হচ্ছে মাছের ঝাল। তো এটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে করেছি, আর এর মধ্যে দিয়েছে হচ্ছে ধনেপাতা, টমেটো। রাত্রিবেলাকার জন্য রুটি বানাবো, তো তার জন্য এখানে আটাটা মেখে নিয়েছি, আর এখন একটা একটা করে লেচি কেটে নিচ্ছি। তো এখন আটাটা আমি লেচি কেটে রেখে সন্ধ্যা দেবো, সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে হচ্ছে রুটিটা বানিয়ে নেবো। আর আমাদের হচ্ছে প্রায়ই রুটি হয় বলতে গেলে, মানে প্রত্যেক দিনই রুটি হয়, কেননা আমার বর হচ্ছে রুটি খায় রাত্রিবেলা, আর যখন আটা কম থাকে তখনই হচ্ছে রাত্রিবেলা মুড়ি খাওয়া হয়। তো এই যে দেখো এদিকে হচ্ছে আমার একটা একটা করে লেচি পাকানো কমপ্লিট হয়ে গেছে। ওদিকে হচ্ছে এইমাত্র রুটি বানালাম, আর এইদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে চা। তো অনেক দিন হলো দুধ চা খাওয়া হচ্ছে না, তো ভাবলাম যে একটু দুধ চা খাই। তো তার জন্য আমার কাকি শাশুড়ির মেয়েকে হচ্ছে দুধের প্যাকেট আনতে পাঠিয়েছিলাম, তো হচ্ছে দুধ এনে দিয়েছিল, তো সেই দুধ দিয়ে সন্ধ্যাবেলা চা বসিয়ে দিয়েছি। তো এখন টাইম হচ্ছে রাত্রির ৯টা, আর এতক্ষণ হচ্ছে বসে বসে আসন বুনছিলাম। তো এই যে দেখো এখানে হচ্ছে একটা নতুন আসন আমি বুনছি, মানে শুধু সাদা উল দিয়ে হচ্ছে ভরাটি করছি। তো আগেরটা যেটা বুনছিলাম সেটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, আর ওটা হচ্ছে পরশুদিন মানে করতে শুরু করেছি, পরশুদিন সন্ধ্যা থেকে। তো কালকে হচ্ছে সারাদিন বসার সময় পাইনি, আজকে হচ্ছে সন্ধ্যাবেলা বসেছিলাম। তো সন্ধ্যাবেলা বসে বসে মানে এতক্ষণ ধরে কিছুটা হয়েছে। আর এই যে দেখো এদিকে হচ্ছে জামা কাপড়গুলো আমি ভাঁজ করে রেখে দিয়েছি চেয়ারের মধ্যে, আর অনেক কটা জামা কাপড় ছিল সেগুলো হচ্ছে নিচে নিয়ে গেছি আলনায় রাখবো বলে। আর এই ব্যাগটা হচ্ছে কালকে নিয়ে গিয়েছিলাম বাবার বাড়ি, কিন্তু আসার সময় এই যে দেখো এখানটা হচ্ছে ছিঁড়ে গেছে। তো এই জায়গাটা হচ্ছে ছিঁড়ে গেছে। আর রাত্রিবেলা যে খাওয়া দাওয়া করবো, তো তার জন্য হচ্ছে মানে রুটি তরকারি সব কিছু ওপরে নিয়ে চলে এসেছি। তো এখন হচ্ছে মানে বসে বসে আবারও আসনটা করব, বর এলে তারপরে একবারে খাওয়া দাওয়া করে শোবো। তো এই যে এদিকে দেখো আমি মশারিটা খাটিয়ে নিয়েছি, আর এদিকে হচ্ছে পাতলা ব্ল্যাঙ্কেটটা দিয়ে নিয়েছি, কেননা এই যে জানলাটা দিয়ে হচ্ছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আসে তার জন্য। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটি নতুন ভিডিওর সঙ্গে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ গুড নাইট।